সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও, যার অর্থ হলো জয়লাভ। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু সিংহ রাশির উপর দিয়েই যাচ্ছে? সাধারণত সিংহ রাশির জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তারপর আবার সিংহ রাশি চলছে শনির ঢাইয়া, রাহু কেতু শনির এই প্রভাবের কারণে বর্তমানে সিংহ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। তবে এরপর সিংহ রাশির সামনেই আসতে চলেছে এক বিশাল বড় শুভ পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর আজ থেকেই নিতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সবথেকে বড় সুযোগ আসতে চলেছে। সিংহ রাশিতে সূর্যের আদিতান্ত্রিক মন্ত্র ও আশীর্বাদ প্রাপ্তি করতে যাচ্ছেন, তাই সিংহ রাশি বি কেয়ারফুল, কেউ আপনার কাছে আসছে আশীর্বাদ প্রদানের জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 10ই জুন, 11ই জুন, 12ই জুন 2026 থেকে আগামী 30শে জুন 2026 সময়কালের মধ্যে সিংহ রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী 10ই জুন 2026, 11ই জুন 2026 থেকে 30শে জুন 2026 সময়কালের মধ্যে সিংহ রাশির সাপেক্ষে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে সিংহ রাশির সাপেক্ষে নবমভাবে থাকছে বুধ শুক্র, দশমে সূর্য যাচ্ছে তৃতীয় ঘরে, একাদশে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল, সিংহ রাশির লগ্নে কেতু, তবে লগ্নস্থভাবেই মা লক্ষ্মীর শুভ পদচিহ্ন পড়ছে, অষ্টমে শনি এবং ধনরাজ কুবেরের প্রবেশ। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালব্যযোগ এবং ধন লাভযোগ ও সন্তান প্রাপ্তির লক্ষ্মী নারায়ণ যোগ। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 ঘটতে চলা সব থেকে প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10ই জুন, 11ই জুন, 12ই জুন থেকে 30শে জুনের মধ্যে ভাগ্যের দ্বার খুলবে, স্বপ্ন সত্যি হবে। এরপর সময়কে কাজে লাগান। এতদিন ধরে সম্পর্কের জায়গায় যে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন, এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে সম্পর্কের জায়গায় যাকে যত বেশি বিশ্বাস করেছেন, সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা। অনেকের ক্ষেত্রে আপনার রাশি সাপেক্ষে সিংহ রাশির মানুষদের পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে কিংবা সমাজে সংসারে আপনারা সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছিল, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল সিংহ রাশির মানুষরা। তবে এরপর সিংহ রাশির জয়ের মালা গলায় পড়তে চলেছেন, তাই কোথাও আর ঢাকঢোল পিটানোর প্রয়োজন নেই। আপনার রাশি সাপেক্ষে উন্নতি শুরু হয়ে গেছে অলরেডি। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। পূর্বজন্মের পুণ্যের খাতা খুলতে চলেছে, তাই পরিবারে এক অভূতপূর্ব উন্নতি শুরু হচ্ছে। প্রথমত ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় এরপর জুন 2026 সিংহ রাশির জাতক জাতিকারা বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোচ্ছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করছিলেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই সিংহ রাশির মানুষরা। তবে এরপর ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ তারাও যদি কোনো ব্যবসায়িক প্রবৃত্তির সাথে যুক্ত থাকেন, সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন ওয়েবসাইট, কোনো চ্যানেল, সেই সমস্ত ক্ষেত্রে একের পর এক জয়লাভ করতে পারবেন জুন 2026 মাসটি। সিংহ রাশির জাতক জাতিকারা একের পর এক অগ্নি পরীক্ষায় জয়ী হবেন। সিংহ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, দীর্ঘ 12 বছর পর এই প্রথমবার সিংহ রাশির লুকোনো শক্তি জেগে উঠেছে। জীবনে বড় পরিবর্তনের সংকেত আসতে চলেছে। বাড়ির প্রদীপ দূরে সরে যাবে, বড় পরিবর্তন আসছে চাকরির জায়গায়। যখন পৃথিবী ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করেছেন। তবে এরপর সেই চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় একের পর এক শুভ
পরিবর্তন আসছে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন, চাকরি পেলে বিবাহ করবেন, চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদেরই অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরি স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন একে একে পূরণ করবেন। সেইগুলি কিন্তু সিংহ রাশি সাপেক্ষে 10ই জুন, 11ই জুন, 12ই জুন থেকে 27শে জুন 2026 সময়কালের মধ্যে মিটে যেতে দেখতে পাবো। চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশি সাপেক্ষে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশি সাপেক্ষে 10ই জুন 2026, 11ই জুন 2026 থেকে 30শে জুন 2026 সময়কালের মধ্যে ভয়াবহ শুভ তাণ্ডব শুরু হতে যাচ্ছে। ভাগ্যের দরজা খুলছে, বৃহস্পতির গোপন আশীর্বাদ আসছে। যারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা সূত্রে প্রবাস যাত্রা করতে চাইছিলেন, বিদেশ যাত্রা করতে চাইছিলেন, বাড়ির বাইরে হোক, বাইরের রাজ্যে হোক কিংবা বিদেশে হোক, এরপর কিন্তু তাদের সেই স্বপ্নগুলি পূরণ হবে। বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তি কিংবা বিদেশ থেকে অর্থের আগমনের যোগ লক্ষ্য করা যাচ্ছে, যা আপনার হোক, আপনার পরিবারের হোক, আর্থিক সচ্ছলতা, আয় উন্নতির বৃদ্ধির নির্দেশ দিচ্ছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়, ধন্যবাদ মহাবিশ্ব। সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সিংহ রাশি বি কেয়ারফুল, একটু সাবধান থাকতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন 9ই জুন 2026 বাংলার 25শে জ্যৈষ্ঠ মঙ্গলবার সন্ধ্যা 7টা বেজে 10 মিনিট থেকে রাত 11টা বেজে 58 মিনিট সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে সিংহ রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে, এবং শনি আপনার অষ্টম ভাবকে ট্রানজিট করছে। ফলে প্রথমত রাহুর কারণে যে কোনো মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক বা মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। রাগের বশে কাউকে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটার জন্য আপনাকে আবার পরে আফসোস করতে হতে পারে। সতর্ক থাকতে হবে। রাহুর এই প্রকোপের কারণেই বিনা কারণে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, বদনামের ভাগিদার করে দিতে পারে। এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে সিংহ রাশিতে রাহুর এই সপ্তমভাবে অবস্থানের কারণেই অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রতি লোভনীয়তা ভাব, রিচ জাতীয় খাবার খেয়ে ফেলা, যার ফলে পেটের কিছু গোলযোগ সমস্যা দেখা যেতে পারে। এই জায়গাটায় বি কেয়ারফুল, সতর্ক থাকতেই হবে। সমস্যা দীর্ঘদিন ধরে এরকম চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর, কিংবা রাহুর মন্ত্র উচ্চারণ করতে পারেন ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবে নমঃ। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। আমাদের AJPT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিংহ রাশি হিসাবে কে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হল শনির প্রকোপ। শনি কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে, যা অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, 10ই জুন 2026 বাংলার 26শে জ্যৈষ্ঠ বুধবার আজকের দিন থেকেই সকাল 8টা বেজে 10 মিনিট থেকে দুপুর 2টো বেজে 55 মিনিট সময়কালের মধ্যে সিংহ রাশির অষ্টমে শনি ট্রানজিট করছেন, যার প্রভাব 11ই জুন, 12ই জুন, 13ই জুন থেকে আগামী 27শে জুন পর্যন্ত চলবে। ফলে এই সময়কালের মধ্যে অর্থের ইনকাম হলেও সেভিংসের জায়গায় সমস্যা দেখা দেবে, কিংবা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ খরচ হয়ে যাওয়া সমস্যা দেখা যেতে পারে। সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলাপাথর, কিংবা যে কোনো দিক থেকে অর্থের খরচটা কিন্তু বাড়বে। সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হল সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে 10ই জুন 2026, 11ই জুন 2026 এবং 12ই জুন 2026 থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মঙ্গল, বৃহস্পতি এবং সূর্যের ত্রিশুভ যোগ তৈরি হচ্ছে। ফলে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তির রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, ক্রয় বিক্রয়ের পথে শুভ পরিবর্তন একের পর এক আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো সিংহ রাশি বা লিও রাশির মানুষদের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে যাচ্ছিলেন, আইনি জটিলতায় জড়িয়ে পড়ছিলেন বা বিনা কারণে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে বাধাগ্রস্ত হচ্ছিলেন, সেই জায়গার সমস্যাও একে একে মিটে যেতে দেখতে পাবো সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো শিক্ষার জগতে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষার্থী ও বিদ্যার্থীর ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশিতে জীবনের বড় পরিবর্তন আসতে চলেছে। জয়ের মালা আপনার গলায় পড়তে চলেছে। বুধাদিত্য রাজযোগের প্রকোপ, বুধাদিত্য রাজযোগের ফলাফল এরপর প্রাপ্তি করতে পারবেন। বহুদিনের অপেক্ষার ফল মিটবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কর্মভাবে, ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে, রাজযোগ শুরু। পড়াশোনার জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাবে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় একের পর এক সফলতা আসছে। 10ই জুন, 11ই জুন, 12ই জুন 2026 থেকে আগামী 27শে জুন 2026 সময়কালের মধ্যে ভাগ্যের দরজা খুলছে। এই মাসেই জুন 2026 মাসে
চারটি বড় ঘটনা ঘটতে চলেছে। এক, যারা বেকার বেরোজগার রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি ঘটবে। 10ই জুন, 11ই জুন থেকে 27শে জুনের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। পড়াশোনা সূত্রে বাড়ির বাইরে যাওয়ার যোগ রয়েছে এবং আপনি হোক বা আপনার সন্তানদের হোক, চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসতে চলেছে, যা শুনে আনন্দে পাগল হয়ে যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। সিংহ রাশিতে বুধাদিত্য যোগের শেষ বিচার জুন 2026 শুরু হতে যাচ্ছে। ফলে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে একের পর এক অবসর ঘটবে। এরই পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, ইন্দিরা আবাসনের টাকা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, তাদের ক্ষেত্রে সেই সমস্ত প্রকল্পের টাকাগুলি জুন 2026 মাস থেকেই একে একে প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে শুভ সময়ে শুভ সুযোগ আসতে চলেছে। 10ই জুন, 11ই জুন, 12ই জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে সিংহ রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। ফলে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেগুলি একে একে ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল দূরে, তাদের সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর 7 জন্মের সঙ্গী মিলবে। আপনার গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে, আপনার কাছে কেউ আসতে চলেছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে, প্রেম দাম্পত্য জীবনেও সুখ শান্তি ফিরে আসবে। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে জুন 2026 বিবাহ সম্পর্কিত বিষয়ে শুভ খবর পাবেন। যাদের গাইন সমস্যা চলছে সেই সমস্ত সমস্যা একে একে মিটে যাবে। অন্যদিকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে জুন 2026 লটারি প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে। জুন 2026 সিংহ রাশির সাপেক্ষে 10ই জুন, 11ই জুন, 12ই জুন থেকে 30শে জুনের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা 34, 44, 57, 68, 53, 99, 95, 00, 00, 11। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে বা কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেন এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা। তবে এই জায়গা থেকে এরপর সতর্ক থাকতে হবে। আগামীকাল থেকে অলৌকিক ঘটনা ঘটবে, অপ্রত্যাশিত অর্থের আগমন ঘটবে। তাই এগিয়ে চলুন, অগ্নি পরীক্ষায় জয়ী হবেন আপনি।